শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের অন্তর্গত নতুন বাজার এলাকায় এলেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জানা যায়, গত 9 তারিখ বিজেপির গ্রাম চলো অভিযানের কর্মসূচির সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় বিজেপির কর্মী যামিনী বর্মন সহ আরও কয়েকজন এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর সেই পরিপ্রেক্ষিতে রবিবার ওই আক্রান্ত কর্মীদের এবং আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের অন্তর্গত নতুন বাজার এলাকায় আসেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন সেখানে কর্মীদের নিয়ে একটি ছোট সভা করেন এবং তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সহসভানেত্রী দীপা চক্রবর্তী, শীতলকুচি বিধানসভার কনভেনার কনক বর্মন সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন গুহ বলেন, নিজেদের কৌন্তলকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে সস্তার রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে জমি সরে গিয়েছে, তাই বেছে বেছে আমাদের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করছে। তবে আমরাও থেমে থাকবো না। যারা যারা এই ধরনের ঘটনা করছে তাদের প্রত্যেকের নাম তালিকাভুক্ত হচ্ছে। খুব কম সময়ের মধ্যেই আপনারা নির্দিষ্ট ব্যবস্থা নেব। প্রয়োজন হলে পরে আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং আমাদের মহিলা মোর্চার আজকে আপনারা জানেন যে থানা ঘেরাও কর্মসূচি ছিল, সেই কর্মসূচি চলছে এবং আগামীতেও চলবে। প্রয়োজন হলে শীতলকুচি থানাও ঘেরাও। দেখুন, গত 19-এর লোকসভা নির্বাচনে কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিক জয়লাভ করেছেন বিজেপির প্রার্থী হিসাবে এবং পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। সামনে 24-এর লোকসভা নির্বাচন, 5 বছর অতিক্রান্ত হতে চলল, কিন্তু শীতলকুচি কেন গোটা তার লোকসভা কেন্দ্রে তিনি কতদিন এসেছেন, কতটা মানুষের সেবা করেছেন, কতটা উন্নয়ন করেছেন, তার জবাব তিনি নিজেই ভালো করে জানেন। কি উত্তর দেবেন? এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে মানে তার দলের কর্মীদের উপর হামলা হলে তিনি ছুটে আসবেন, মানে তার দলের কর্মীকে হামলা করা মানেই হচ্ছে নিশীথ প্রামাণিককে আমন্ত্রণ জানানো। কি বলবেন? শুনুন, এটা আমার কালকের যে পরশু দিনের যে ঘটনাটা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। 21-এর বিধানসভা নির্বাচনে মানিক মৈত্র মারা গেছিলেন। তখন মানিক মৈত্রকে বিজেপি যারা ছিলেন তারা নিজেদের দলীয় কর্মী হিসাবে তারা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীকে সেই কেসে জড়িয়ে সিবিআই কেস হয়েছিল। সেই সিবিআই কেসের একজন আসামি বিনোদ বর্মনকে কিছুদিন আগে নিশীথ প্রামাণিক তাদের বিজেপির দলে নিয়েছেন। তা সেই কারণে সেখানে যারা আদি এবং নব্য বিজেপির মধ্যে একটা সংঘাত হয়েছে এবং সেটা সম্পূর্ণ তাদের দলীয় কোন্দল হিসাবে আমরা জানি, আমরা খবর নিয়েছি। সেটাকে তৃণমূলের উপর ঘাড়ে চাপিয়ে একটা সস্তা রাজনীতি করার চেষ্টা করছেন নিশীথ প্রামাণিক। খুব ভালো উদ্যোগ। তাহলে এখন বিজেপির কর্মীরা নিজেরাই বাড়ি ভাঙবে আর তৃণমূলের নামে দোষ দেবে আর পাকা বাড়ি তৈরি হয়ে যাবে। তার কারণ 5 বছর আবাস যোজনার ঘরের টাকা দেয়নি, মানুষ কৈফত চাইছে তাদের কাছে। 100 দিনের বকেয়া টাকা দেওয়া হয়নি, মমতা ব্যানার্জি দিচ্ছেন। এখন রাজনৈতিকভাবে যেটা পড়তে পারছেন না, যেহেতু বকেয়া টাকাটা মমতা ব্যানার্জি 21শে ফেব্রুয়ারি সবার অ্যাকাউন্টে পৌঁছে দেবেন, সুতরাং কি এর কি জবাব দেবেন? এবং মমতা ব্যানার্জি বলেছেন 1 মে থেকে তিনি অপেক্ষা করবেন 1 মাস, তারপরে যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার ঘরের টাকা না দেয় 1 মে থেকে তিনি সেই টাকা কিস্তিতে কিস্তিতে দেওয়া শুরু করবেন। ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি বলতে পারবো না কি টাকা দিয়েছে না। আমি তো আর ওইখানে উপস্থিত ছিলাম না। আমি সাধারণ লোক এবং সংবাদ মাধ্যমের মাঝে যেটুকু জেনেছি তার পরিপ্রেক্ষিতেই আমি আমার জবাব দিলাম, সেটা দেখবে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং,
আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাদাবাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।